জ্যোতিষী জয়নাল আহমেদের নারী কেলেঙ্কারির অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড়। বিস্তারিত দেখুন আতাউল হক সুজন ও শফিক শাহিনের করা প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জ্যোতিষী, হস্তরেখাবিদ ও রত্ন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া জয়নাল আহমেদ এক নারীর সঙ্গে অনলাইন মাধ্যমে আপত্তিকর অবস্থার ভিডিও এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। ভিডিওতে দেখা যায় এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলছেন এই ভণ্ড জ্যোতিষী জয়নাল। সূত্র জানায়, নারীদের ভাগ্য পরীক্ষার ও ভাগ্য পরিবর্তনের কথা বলে তাদের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক থেকেই শুরু হয় অবাধ মেলামেশা এবং অবাধে মোবাইল ফোনে তাদের সাথে অনৈতিক ভিডিও ধারণ করে। সে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে ভিডিও কলে আপত্তিকর আচরণে জড়ানোর অভিযোগও করা হয়েছে। জ্যোতিষী জয়নাল আহমেদ নিজেকে জ্যোতিষ সম্রাট জে আহমেদ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার ব্যবসা প্রতিষ্ঠান রত্নশ্রী জ্যোতিষালয় ঢাকার মগবাজার এলাকার গ্র্যান্ড প্লাজা শপিং মলের দ্বিতীয় তলায় অবস্থিত বলে তার প্রচারিত তথ্য সূত্রে জানা যায়। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নারীদের হস্তরেখা পরীক্ষার নামে তাদের সাথে অসৎ আচরণ এবং যৌন হয়রানির মতো অভিযোগও তার বিরুদ্ধে একাধিকবার উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রয়োজন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত হওয়া উচিত। মানুষ বিশ্বাস করে তার কাছে যায়। এই মুখের আড়ালে এমন ভয়ঙ্কর নারী লোভী পুরুষ সমাজের জন্য ক্ষতিকর। এ বিষয়ে জয়নাল আহমেদের বক্তব্য জানার জন্য যোগাযোগ করলে তিনি জানান, কে বা কারা ষড়যন্ত্র করছে আমার সাথে সেই জিনিসটাও আমি উদ্ঘাটন করব। ভাবে রাজনৈতিক ভাবে আমার ক্যারিয়ারের জন্য কেউ করছে কিনা বা প্রফেশনালিজম ভাবে আমার ক্যারিয়ারের জন্য এইরকম কেউ ব্ল্যাকমেইল করছে কিনা সেটা তো অবশ্যই আমি উদ্ঘাটন করব। এটা হয়তো দলীয়ভাবে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ করছে না। আপনি তো সত্য বলতে পারেন, আপনি জার্নালিস্ট হিসেবে আপনার কাছে সত্য হতে পারে, বাট এটা তো আমাকে প্রুফ দেখাতে হবে রে ভাই। একজন জ্যোতিষী জানান, মানুষ আমাদের বিশ্বাস করে, আমাদের কাছে আসে তাদের ভাগ্য পরীক্ষা করতে। জয়নালের মতো জ্যোতিষীর কারণে আমাদের বদনাম হয় এবং আমাদের প্রতি মানুষের বিশ্বাস ধীরে ধীরে উঠে যাচ্ছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।